আজ মিলন হবে কতদিনের এক ভয়ঙ্কর টান। ড্রয়িং রুমে যখন সবাই উপস্থিত থাকে তখন এলা বলে, আপনারা ছোট থেকে যাকে মানুষ করছেন সে আপনাদের পেছনে ছুরি মারছে। রঘুকে কোথায় যাচ্ছে না সব খবর মৈনাক স্যার কিন্তু জানে। কিভাবে জানলো? এলার এই কথা শুনে গোরা বলে, মৈনাক শুধু আমার বেস্ট ফ্রেন্ড নয়, সে আমার ভাই। তাই এই বাড়ির ক্ষতি সে কোনোদিনই করবে না। এবং বাড়ির সকলেই সেটা কিছুতেই বিশ্বাস করতে রাজি হয় না। এবং ঐশীর সাথেও এলার খুব একটা তর্কতর্কি হয়। অন্যদিকে মৈনাক মনে মনে ভাবে, এতদিন ধরে আমি বাড়ির সকলকে যে বিশ্বাসটা তৈরি করেছি কিছুতেই ভেঙে দেওয়া যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। অন্যদিকে দাদু মৈনাককে জিজ্ঞাসা করে এলা যেটা বলছে সেটা কি সত্যি কিনা। কিন্তু এলা জানে না মৈনাক তার খেলাটা ঘুরিয়ে দিয়েছে। বাড়িতে তখনই পুলিশ আসে এবং পুলিশ এসে এটা বলে যে মৈনাক গোরাকে খুঁজতে সাহায্য করেছে এবং আজকে বটতলায় গিয়ে রঘুকে ধরে দিতে সাহায্য করেছে। এই শুনে বাড়ির সকলেই মাথা ঘুরে যায় এবং এতক্ষণ মৈনাক চুপচাপ ছিল। এবার মৈনাক বলে, এবার বিশ্বাস হয়েছে তো আমি গোরাকে মারতে চাইনি। অন্যদিকে এলাকে সবাই ভুল বুঝতে যাবে এমন সময় এলা গোরাকে বলে, তোমরা কিছু ভুল বুঝছো, এটা সত্যি না। এরপর রঘুর কাছে গিয়ে বলে, রঘু একমাত্র তুমি এই বিপদ থেকে বাঁচতে পারো। যদি তুমি সত্যিটা বলো তাহলে আমি তোমার শাস্তি কিছুটা হলেও কম দেব। তার মা এবং বোনের কথা বলে এবং তাতে রঘু হাত বাড়িয়ে মৈনাক স্যারকে দেখিয়ে দেয়। বাড়ির সকলে তখন আবারও অবাক হয়ে যায়। এরপর গোরা গিয়ে বিপুলকে ঠাস করে একটা চড় মারে এবং বলে যে, তোকে এই মিথ্যে কথাটা কে বলতে বলেছিল, বিকাশ নাকি এলা বোস? এলা বোস, তুমি কি করে ভাবলে যে তোমার একটা গুন্ডার কথাই আমি নিজের বেস্ট ফ্রেন্ডকে ভুল বুঝবো? এরপর গোরা এলার হাত ধরে টানতে টানতে তার রুমে নিয়ে যায় এবং তার সাথে তর্কতর্কি হয়। এবং এই তর্কতর্কিতে এলা বলে, 7 দিনে আমি প্রমাণ করে দেবো যে মৈনাক মিথ্যেবাদী। আর গোরা তখন বলে, যদি প্রমাণ না করতে পারো তাহলে মৈনাকের কাছে ক্ষমা চেয়ে তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের গল্প এতটুকুই ছিল। তোমাদের এই এপিসোডটা দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও।